জয় রাম, জয় গোবিন্দ। নলিনদার বাড়িতে উৎসবের একটি ঘটনা বর্ণনা করতে গিয়ে শ্রী শ্রী রাম ঠাকুর লীলার এক অভূতপূর্ণ মহিমা কীর্তন করলেন। সেদিন সকালে মঙ্গল আরতি ও বাল্যভোগ দিয়ে উৎসব আরম্ভ হলো। বাড়িতে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। কিন্তু হঠাৎ একই অঘটন, কলে জল নেই, চৌবাচ্চায় সামান্য জল। আবার এদিকে মাইকে করে প্রচার করা গেল আজ জল পাওয়া যাবে না। এখন কি উপায়? বিপন্ন হয়ে তিনি শরণ নিলেন অবিনাশ চন্দ্রের কাছে। অবিনাশ চন্দ্র নিরুদ্বিগ্ন চিত্তে সান্ত্বনা দিয়ে বললেন, জল নিশ্চয়ই আসবে। যার উৎসব তিনি ব্যবস্থা করবেন, যদি না করেন তবে তিনি কিসের ঠাকুর, কিসের দয়া? এই মন্তব্য শুনে সবাই ভয়ে কেঁপে উঠল। দাদা কি বলছেন? মনে মনে ঠাকুর ডাকতে লাগলাম আর চিন্তা করলাম, দাদা কত মনোবল এবং দয়ালুর উপর কত আস্থা, নইলে কেউ এমন কথা বলতে পারে? কিছুক্ষণ পরে সবাই দুশ্চিন্তার অবসান ঘটিয়ে জল দেবতা কল থেকে কলকলিয়ে পড়তে শুরু করলো। তাই দেখে সবাই আশ্চর্য এবং জয়রাম 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 ধ্বনিতে উৎসব প্রাঙ্গণকে মুখরিত করে তুলল। আর ননিদা ছুটে গিয়ে অবিনাশচন্দ্রকে প্রণাম করে বলেন, দাদা জল এসে গেছে। এই শুনে তিনি উত্তর করলেন, দেখেন রামের কৃপা, দেখেন রামের কৃপা। জয় রাম, জয় গোবিন্দ। গুরুকৃপাই কেবলম, গুরুকৃপা সবার উপর পোষিত হোক। রাম ভক্ত অবিনাশ বই থেকে লেখক ডক্টর দীপক দে। জয় রাম, জয় গোবিন্দ। গুরুকৃপা সবার উপর বর্ষিত হোক। গুরু আশীর্বাদে জগৎ আলোকিত হোক। গুরু মহিমা জগৎব্যাপী প্রচার হোক। জয় রাম, জয় গোবিন্দ। সবাই ভালো থাকবেন।